আমি ভিটিনিয়ার মতো ইনফর্ম মিডফিল্ডার গত 2-3 বছরে দেখিনি। ক্রিস্টিয়ানো একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ইম্পর্টেন্ট গোল করেছেন এবং এই গোল করাটা দরকার ছিল, তিনি সেটা করেছেন, তিনি ব্যাক করেছেন। আবার ওই ম্যাচে আম ব্যাক, আবার এই ম্যাচে ডিফারেন্ট একটা ক্যারেক্টার আসলে, বর্নিল ক্যারেক্টার। পর্তুগাল পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে। সবকিছু মিলিয়ে ব্রাজিল এবং পর্তুগাল ফ্যানরা যেহেতু একটা অ্যালাইনমেন্টে থাকে, তো তাদের ওয়ার্ল্ড কাপ জিন্দা হয়। আভি জিন্দা হয়, জিন্দা হ্যাঁ, কিন্তু কনভিনসিংলি জিন্দা হ্যাঁ বলা যাচ্ছে না পর্তুগালেরটা। তার কারণ হচ্ছে যে প্রথমত আপনার এক তো কোঅর্ডিনেশন নাই, যেটা শুরুতে বলছিলাম। দ্বিতীয়ত কেন জানি মানে ক্রিয়েটিভিটির কোনো মানে আশা ভরসা কিছুই দেখছি না। যেই গোলটা পেনাল্টিতে পেলো, সেটা যদিও আমার কাছে পরে রিপ্লে দেখে মনে হয়েছে যে ইট ওয়াজ এ ভ্যালিড পেনাল্টি, কারণ আপনার হচ্ছে প্লেয়ার নাম বললাম, জার্সি নাম্বার 4 ছিল ওর নাম, রেনেটো ভেগা। ভেগাকে আর কি ধরার মানে ধরে আর কি টান দিছে, লেজিট পেনাল্টি। সো ওই গোলটা দিল, কিন্তু আপনার এর পরে যে খেলার একটা ছন্দ থাকবে, মানে যেই পরিমাণ মিডফিল্ডার আছে কন্টিনিউয়াসলি অ্যাটাক হবে মানে বল পেলে, কিন্তু পর্তুগাল দেখা যাচ্ছে যে বল পেয়ে রাইট উইং এ একবার পোস্টের কাছে গিয়ে আবার ব্যাক পাস করে মিডল ডিফেন্স প্রচুর ব্যাক পাস, মানে অথচ এই ওয়ার্ল্ড কাপের সেরা মিডফিল্ড নিয়ে আসছে তারা ভাই। এটা একটা কারণ আমার মনে হয় শাক ভাই, মানে পর্তুগালের মিডফিল্ড নিয়ে আমরা এই শোতেই আপনার সঙ্গে প্রচুরবার কথা হচ্ছে, শাক ভাইয়ের সঙ্গে অন্য কয়েকটা শোতেও একই কথা হচ্ছে যে বেস্ট মিডফিল্ড কেন। মূল কারণটা আমার যেটা মনে হয় ভিটিনিয়া ইজ নট ক্লিকিং। এক্স্যাক্টলি, ভিটিনিয়াকেই আসলে কোথাও পাওয়া যাচ্ছে না। আমার হিসাবে ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ভিটিনিয়া ফর্মের বিচারে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার ছিল। এক্স্যাক্টলি, এটা নিয়ে কোনো ডাউট আমার মনে হয় না ছিল কারণ, ছিল না। স্পেশালি পিএসজির হয়ে যে সিজনটা কাটিয়েছেন, আমি ভিটিনিয়ার মতো ইনফর্ম মিডফিল্ডার গত 2-3 বছরে দেখি নাই। পেড্রির পিকটা মনে পড়ছে 2 বছর আগে, যে জাভির আন্ডারে যে পিকটা ছিল তার, আর ভিটিনিয়াকে আমি দেখেছি। বাট উনি ক্লিক না করাতে পর্তুগালের হাতে অপশন কি আছে? আই এম নট সো শিওর যে ভিটিনিয়ার মতো পাউন্ড বাই পাউন্ড, গ্রাম বাই গ্রাম রিপ্লেসমেন্ট আছে কিনা। রুবেন নেভেস ইজ নট দ্যাট লেভেল, ওই লেভেল না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ভিটিনিয়া, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভিটিনিয়া জোয়া নেভেসের খেলার পরে একটা যেই পরিমাণ একটা ক্রিয়েটিভ একটা মিডফিল্ডার দরকার, ওটা ব্রুনো সাপ্লাই দিতে পারছে না। ব্রুনো ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ভালো সিজন তার গেছে, বার্নআউটে ভুগছেন। আমার হইতে পারে এটাই সম্ভাবনা। এটা ভিটিনিয়ার ক্ষেত্রে তাই, রাইট? ভিটিনিয়ার ক্ষেত্রে তাই আমার কাছে মনে হয় ফ্যাটিক আসলে অনেক ফ্যাটিক, সবাই একবার লাস্ট পর্যন্ত আমার মানে এখন পর্যন্ত দেখা একমাত্র যে পর্তুগালের লেফট ব্যাক নুনো মেন্ডেস ভালো খেলার কারণেই পর্তুগাল কিন্তু এখনো টিকে আছে।